আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো যে এনসিএস কার্ড যেটা আমরা গুগল প্লে স্টোরের মধ্যে বা গুগল থেকে আমরা যেভাবে এখান থেকে বের করতাম, যেটা হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা এনসিএস লিখে আমরা এখানে সার্চ করতাম, এনসিএস কার্ড অ্যাপ্লাই এটা লিখে আমরা সার্চ করতাম। এটা লিখে সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা ছিল ওই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক করতাম। ঠিক আছে, যেমন আমি এই ওয়েবসাইটের মধ্যে আমি এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখবে এখানে কিন্তু সবারই কিন্তু অনেকটা এখানে প্রবলেম হচ্ছে। যেমন কি প্রবলেম, এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক করার পর এখানে সিলেক্ট অপশন আসছে, কিন্তু এখানে জব সিকার যে অপশনটা রয়েছে ওইটা কিন্তু আসছে না। তো এখন এই প্রবলেমটা সলিউশন তোমরা কিভাবে করবে, অর্থাৎ তোমরা কিন্তু সবাই ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো এটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো না, তো এর সলিউশন একটাই রয়েছে, একেবারে সহজ। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে যাওয়ার পর আমি যেভাবে তোমাদের দেখে দিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা এইভাবেই করবে। এখানে সার্চ অপশান রয়েছে, ঠিক আছে, এই যে সার্চ অপশানটা, এই সার্চ অপশানের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। সার্চ অপশানের মধ্যে ক্লিক করার পর উপরে দেখো, উপরে এখানে লিখবে যে এনসিএস, আমি তোমাদের দেখে দিচ্ছি এনসিএস, এটা লিখে তোমরা এখানে সার্চ করবে। এনসিএস লিখে সার্চ করার পর তোমাদের সামনে সেকেন্ড এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটার মধ্যে ক্লিক করবে। যেহেতু আমি এটা অলরেডি এখানে ডাউনলোড করে রেখেছি, তো এটা আমার ওপেন আসছে, তোমরা এটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা এটাকে ওপেন অপশনের মধ্যে ক্লিক করবে। দেখো ওপেন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা পেজ আসবে, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস। এখানে ফার্স্ট যেটা হচ্ছে অ্যাজ এ জব সিকার, এটার মধ্যে থাকবে এবং নিচে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবে। ওকে, নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের এখানে একটা 10 ডিজিটের মোবাইল নাম্বার দিতে বলছে, তো তুমি এখানে 10 ডিজিটের একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে। যেমন দেখো আমি কিন্তু একটা 10 ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আমি ভিডিওর মধ্যে এটাও বলে দিচ্ছি, এখন কিন্তু ইউটিউবের গাইডলাইন্স অ্যাকর্ডিং কোনো পার্সোনাল ডেটা কিন্তু ইউটিউবের মধ্যে শেয়ার করা যায় না। ঠিক আছে, যে কোনো ক্যান্ডিডেটের কোনো পার্সোনাল বিষয় এখানে শেয়ার করা যায় না, সেই জন্য আমি নাম্বারগুলি এবং ডিটেলসগুলিকে হাইড করে দিচ্ছি। এরপর নাম্বারটা এখানে দেওয়ার পর তুমি এখানে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবে। ওকে, দেখো কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে তোমাদের ওটিপি দেওয়ার জন্য এখানে বলবে। এখানে 6 ডিজিটের যে ওটিপিটি রয়েছে তোমার মোবাইলের মধ্যে অলরেডি এখানে চলে এসেছে, তুমি এই 6 ডিজিটের ওটিপিটি এখানে এন্টার করবে। ঠিক আছে, যেমন দেখো আমি কিন্তু এখানে ওটিপি সাবমিট করলাম এবং নিচে যে কন্টিনিউ অপশন আসছে এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এই যে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করব। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা আসবে। ঠিক আছে, এখানে ফার্স্ট অফ অল দেখবে এখানে তোমার ফুল নাম, ঠিক আছে, ফুল নামটি তুমি এখানে বসাবে। এরপর নিচে তোমার স্টেটের মধ্যে ক্লিক করলে এখানে সমস্ত স্টেটগুলি এখানে আসবে। তো আমাদের ত্রিপুরা স্টেট হচ্ছে এটা। ঠিক আছে, আমি এখানে ত্রিপুরা স্টেট দিয়ে দিলাম। এরপর আমাদের ত্রিপুরা স্টেটের কোন ডিস্ট্রিক্টে তুমি বসবাস করো, অর্থাৎ তোমার ডিস্ট্রিক্ট কী রয়েছে ওটা তুমি এখান থেকে দেবে। ঠিক আছে, যেমন আমাদের ডিস্ট্রিক্টটা রয়েছে সাউথ ত্রিপুরা, তো আমি এখানে সাউথ ত্রিপুরা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। এবার আমি এখানে কনফার্ম যে অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে। এখানে তোমার একটা রেজিস্টার ইমেল আইডি তুমি এখানে দিতে হবে। এখানে তোমাকে একটা রেজিস্টার ইমেল আইডি তোমাকে এন্টার করতে হবে এবং এই ইমেল আইডির মধ্যে কিন্তু তোমাদের নেক্সট টাইম যে কোনো রকম কেরিয়ার সার্ভিস থেকে, অর্থাৎ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস থেকে সমস্ত রকম তোমাদের আপডেটগুলি কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে আসবে। ঠিক আছে, যেমন দেখো আমি এখানে এটা দেওয়ার পর এখানে দেখো সেন্ড ভেরিফিকেশন কোড এটারও লেখা রয়েছে, তো এই অপশনের মধ্যে তোমরা ক্লিক করার পর তোমাদের এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের একটা ওটিপি সেন্ড করা হবে। এই ওটিপিটি তোমরা এখানে এন্টার করবে। দেখো আমাদের এখানে ওটিপির অপশন চলে এসেছে। ঠিক আছে, ওটিপিটি এখানে আমাদের বসাতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি ওটিপিটি কিন্তু যদি তোমাদের মোবাইলে ওটিপি না আসে ইমেলে, সেক্ষেত্রে তুমি 1 2 3 4 5 এটা দিয়ে তুমি এখানে 1 2 3 4 5 6 এটা দিয়ে তুমি এখানে সাবমিট করে দেবে, দেখবে এটা হয়ে যাবে। নর্মালি আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো নর্মালি কিন্তু আমি শুধুমাত্র 1 2 3 4 5 6 দিয়ে দিলাম, এখানে দেখো ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আমাদের কন্টিনিউ যে কনফার্ম যে অপশনটা রয়েছে এই কনফার্ম অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপর নেক্সট প্রসেস, এই প্রসেসের মধ্যে দেখো
ডু ইউ হ্যাভ এ মডেল ক্যারিয়ার সার্ভিস সেন্টার আইডি? তোমার কাছে আগে থেকে কোনো মডেল ক্যারিয়ার সেন্টার আইডি রয়েছে কিনা? যদি তোমার কাছে থাকে তো সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস দেবে, ঠিক আছে, এখানে ইয়েস দেবে। আদারওয়াইজ যদি তোমাদের কাছে না থাকে তাহলে তুমি এখানে নো দিয়ে দেবে। সে আমাদের কাছে যেহেতু নেই আমি এখানে নো দিয়ে দিচ্ছি। এরপর ডু ইউ হ্যাভ এ ইউএএন নাম্বার? তোমার কাছে যদি ইউএএন নাম্বার যদি থাকে সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস করবে, ঠিক আছে, আদারওয়াইজ তুমি এখানে নো করে দেবে। এবং এই ইউএএন নাম্বার এর মধ্যে তুমি তোমার এখানে ইয়েস দিয়ে তুমি তোমার আধার কার্ড নাম্বার 12 ডিজিটের যে আধার কার্ড নাম্বার রয়েছে ওইটা তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে নো করে দিচ্ছি এবং এখানে কনফার্মেশন যেটা রয়েছে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেমন দেখো তোমাদের এখানে কনফার্মেশনের মধ্যে দেওয়ার পর তোমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজের মধ্যে তোমাদের কিছু করতে হবে না। এখানে দেখো নিচে একটা স্কিপ ফর নাও এখানে এই অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এই পেজটা কিন্তু অলরেডি এখানে খুলে গেছে, ঠিক আছে। এখানে লোকেশন চাইবে, এটা তোমরা নো থ্যাঙ্কস করে দেবে, ওকে। এরপর তোমার যে কার্ডটা রয়েছে এই কার্ডটা কিন্তু এখন কিন্তু এখানে তোমাদের আসেনি। এখন এটার জন্য তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের প্রোফাইল যে অপশনটা রয়েছে লাস্টে এই প্রোফাইল অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। যেমন দেখো আমি কিন্তু এখানে তোমাদের যেমন আমার নাম তোমরা সবাই কিন্তু জানো, তো আমার নাম এখানে রয়েছে, এখানে আমার কোনো রকম ফটো নেই এবং এনসিএস আইডি যেটা কিন্তু নট অ্যাভেলেবল দেখাচ্ছে এবং উপরেও কিন্তু নট অ্যাভেলেবল দেখাচ্ছে এবং নিচে এই সাইডে কিন্তু আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু তোমাদের দেখাচ্ছে, ঠিক আছে। মোবাইল নাম্বার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু প্রাইভেসির কারণে ইউটিউব গাইডলাইন সেগুলি আমরা এখানে দেখাবো না, ওকে। এরপর আমাদের কি করতে হবে, নিচে আমাদের এখানে চলে আসতে হবে। নিচে কোন জায়গায় এখানে আসতে হবে আমি তোমাদের দেখাচ্ছি। একেবারে নিচে আসতে হবে, একেবারে নিচে আসবে, ঠিক আছে। এখানে আসার পর এখানে দেখো পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে এখানে যে একটা কলম আছে এই কলমের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তুমি এখানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার বা আদার্স কী রয়েছে, যেমন আমি এখানে মেল, তো আমি এখানে মেলের মধ্যে এখানে ক্লিক করব। এরপর এখানে ডেট অফ বার্থের মধ্যে এখানে ক্লিক করে এরপর আমি আমার ডেট অফ বার্থ যেটা রয়েছে ওই ডেট অফ বার্থটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে তোমরা এখান থেকে তোমাদের যে ডিটেলসগুলো রয়েছে ডিটেলসগুলি ফিল আপ করবে, ওকে। আমি ডিটেলসগুলি ফিল আপ করে তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো ডিটেলসটা ফিল আপ করার পর এখানে দেখো ইউর ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে তুমি এখানে কি দেবে, এখানে ক্লিক করার পর এখানে দেখো এখানে ক্লিক করার পর এখানে এসটি জেনারেল ওবিসি এসটি এসসি কী রয়েছে তুমি এখানে এটা দেবে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে জেনারেল রয়েছি এটা দিল। এবং পার্সোনাল কোনো ডিসেবিলিটি অর্থাৎ তুমি যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এখানে নিয়ে দেবে, আদারওয়াইজ আমি এখানে নো দিচ্ছি, ঠিক আছে। নো দেওয়ার পর এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনের মধ্যে তোমাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এটা ক্লিক করবো, তোমাদের পুরো ডিটেলস যেগুলো রয়েছে ওইগুলি কিন্তু তোমাদের সাবমিট হয়েছে। এরপর কি করতে হবে, এরপর দেখো তোমাদের উপরে দেখো এখানে দেখো হোম অপশন রয়েছে, এই হোম অপশনের মধ্যে আসবে। হোম অপশনের মধ্যে এসে এখানে তোমাদের উপরে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করবে, ওকে। এই 3 ডটের মধ্যে ক্লিক করার পর তোমাদের আরও কিছু কাজ রয়েছে। দেখো উপর 3 ডটের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু আমার নাম এবং নট অ্যাভেলেবল, এরপর আমাদের এনসিএস নাম্বারটি কিন্তু এখানে শো হয়েছে, ঠিক আছে। এরপর আমি কি করব, এখানে যে এডিট অপশনটা রয়েছে এই এডিট অপশনের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে সবাইকে। দেখো এডিট অপশনের মধ্যে ক্লিক করার পর এইখানে আমাদের নাম এবং এনসিএস কার্ডের নাম্বারটি এবং মোবাইল নাম্বার ইমেল আইডি শো হচ্ছে। এরপর আমাদের নিচে আসতে হবে, নিচে আসার পর এখানে দেখো এখানে সিলেক্ট কার্ড স্টাইল এগুলি তোমাদের দরকার নেই। তুমি এখানে কারেন্ট প্রোফাইল অর্থাৎ তোমার এখন বর্তমানে তুমি কি করছো, তোমার কি কোনো কিছু আছে কিনা, যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে তুমি এখানে আনএমপ্লয়েড লিখবে, এখানে আনএমপ্লয়েড যে রয়েছে আনএমপ্লয়েড লিখবে, ঠিক আছে, এটা লিখবে। কারেন্ট লোকেশন, তোমার কারেন্ট লোকেশন এখন তুমি বর্তমানে কোথায় আছো, কি কারেন্ট লোকেশন আছে ওইটা তুমি এখানে টাইপ করবে, ঠিক আছে। অর্গানাইজেশন, যেহেতু আমাদের এখন রিসেন্টলি কোনো রকম অর্গানাইজেশন নেই, বেসিক্যালি আমি এখানে একটা অর্গানাইজেশনের সাথে অলরেডি এখানে যুক্ত আছি, সেই জন্য আমরা এখানে অর্গানাইজেশন নামটা লিখবো। কিন্তু তোমরা যেহেতু কোনো রকম অর্গানাইজেশনের সাথে যুক্ত নেই সেক্ষেত্রে তোমরা এখানে ডাইরেক্টলি NA লিখবে, ঠিক আছে। এরপর URN নাম্বারের মধ্যে যদি তোমার কাছে থাকে সেক্ষেত্রে তুমি দিতে পারো, আদারওয়াইজ তোমাদের না দিলে হবে। এখানে বেসিক্যালি তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বারটা দেবে, ঠিক আছে। দেওয়ার পর তোমরা এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে। যেমন দেখো এখানে কিন্তু আমি সমস্ত ডিটেলসগুলো এখানে অলরেডি ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করার পর আমি এখানে আপডেট যে প্রোফাইল রয়েছে এখানে আমি ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আমাদের সমস্ত কিছু এখানে কাজ কমপ্লিট।
এরপর সেম ভাবে আবারও কিন্তু এখানে এডিট অপশন যেটা রয়েছে এখানে দেখে নাও, এই যে এডিট অপশনটা, এই এডিট অপশনের মধ্যে আবারও এখানে চলে আসবে। এরপর দেখো তোমাদের যে ডিটেলসগুলো রয়েছে ডিটেলসগুলো এখানে শো হবে। সাইডে এখানে দেখো এখানে একটা কলমের অপশন আছে, এখানে ক্লিক করে তুমি তোমার যে ফটোটা রয়েছে ফটোটা তুমি এখানে আপলোড করবে। আমি আমার ফটোটা এখানে আপলোড করে দেখাচ্ছি। যেমন দেখো আমি কিন্তু এখানে একটি ফটো আমি এখানে আপলোড করেছি। এরপর আমি এখানে আপডেট প্রোফাইল যেটা রয়েছে আপডেট প্রোফাইলের মধ্যে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, আপডেট প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর আমাদের যে পুরো যে প্রসেসটা রয়েছে পুরো প্রসেসটা কমপ্লিট। এখন সেমভাবে আমাদের ব্যাক চলে আসতে হবে। ব্যাক আসার পর এখানে যে প্রোফাইল রয়েছে প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে উপরে কিন্তু তোমার কার্ডটি শো হবে। এরপর এখানে শেয়ার অপশন যে রয়েছে শেয়ার অপশনের মধ্যে তুমি ক্লিক করবে। তো তুমি কিন্তু তোমার যে কোনো ফ্রেন্ড সার্কেল বা যে কোনো কারোর কাছে কিন্তু তুমি এটাকে সেন্ড করে দিতে পারো বা তুমি এটাকে জেরক্স করে নিতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের যে এমপ্লয়মেন্ট কার্ডটা রয়েছে এই এমপ্লয়মেন্ট কার্ডটা এখান থেকে কিন্তু সরাসরি তোমরা বানিয়ে নিতে পারবে। ওকে, এরপরে তোমাদের একটা কাজ তুমি এখানে করতে পারো, সেটা হচ্ছে তোমাদের এখানে দেখে দিচ্ছি। এখানে নিচে আসার পর, ঠিক আছে, নিচে আসার পর তুমি তোমাদের ইউর জব প্রফেশনাল কী কী রয়েছে, ঠিক আছে, এগুলি তুমি অ্যাড করতে পারো। তারপর কেরিয়ার, এখানে টাইমলাইন কী কী রয়েছে ওইগুলি তুমি অ্যাড করতে পারো। ইউ স্কিল তোমার কী রয়েছে, এডুকেশন ডকুমেন্টস কী কী রয়েছে এগুলি তুমি এখানে সেন্ড করতে পারো। ঠিক আছে, বেসিক্যালি এডুকেশনের ব্যাকগ্রাউন্ড কী রয়েছে এগুলি তুমি এখানে সেন্ড করতে পারো। ওকে, আমি তোমাদের এই ভিডিওটা তোমাদের এখানে দিয়েছি শুধুমাত্র তোমরা যাতে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এই দুইটি পোস্টের মধ্যে যাতে তোমরা খুবই সহজে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ওকে, আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ওকে।